প্রিয়তমা স্ত্রী জান্নাতে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি মহান আল্লাহ তাআলা তোমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সকল প্রকার প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, যেই মহান আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়াতে সবচাইতে দামি নারী জাতিদের অন্তর্ভুক্ত করেছেন, এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে তোমার জন্মদিন, আর আজকের দিনে আমি তোমার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলা তোমাকে সর্বাবস্থায় যেন ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে, সুস্থ রাখে। মহান আল্লাহ তাআলা তোমাকে যেন নেক হায়াত দান করে, বলে এই দুনিয়াতে তুমি সুখ শান্তি আর সফলতার সাথে সামনে এগিয়ে যাও, সেই দোয়া করি, সেই প্রত্যাশা করি, সেই প্রার্থনা করি। শুধু তুমি নয়, বলে দুনিয়ার প্রত্যেকটা স্ত্রী জাতিদের জন্য আজকে আমি দোয়া করি যে মহান আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা স্ত্রীকে যেন এইভাবে সুখ শান্তি আর সফলতা দান করে। বলে স্ত্রীরা যেন তাদের নিজেদের স্বামীদেরকে নিয়ে দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে পারে এবং আখিরাতেও তারা যেন একসঙ্গে সুখে শান্তিতে জান্নাতে বসবাস করতে পারে। এই দোয়া আজ আমি সবার জন্য করে গেলাম। আর একটা বিষয়, দাম্পত্য জীবনে, সংসার জীবনে অনেক সময় শয়তানের প্রলোভন হোক, শয়তানের অসুস্থতাই হোক, ধোঁকাই হোক, সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, কথা কাটাকাটি হতে পারে। কিন্তু শয়তানের ধোঁকায় পা দিয়ে, শয়তানের ফাঁদে পা দিয়ে বলে আমাদের মধ্যে পরস্পরের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। বলে এই ধরনের কোনো কাজ করা যাবে না। এই জন্য সর্বাবস্থায় শয়তানের ধোঁকা এবং অসুস্থতা হইতে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং পরস্পর দুনিয়া এবং আখিরাতে কীভাবে সুখে শান্তিতে একসঙ্গে বলে মিলেমিশে থাকা যায়, এই জন্য আমাদেরকে দোয়ার মাধ্যমে, মেহনতের মাধ্যমে চেষ্টা ফিকির চালিয়ে যেতে হবে। কেননা যখন আমরা এইভাবে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছি, তখন আমরা সরাসরি না হলেও পরোক্ষভাবে এইভাবে আমরা পরস্পর ওয়াদাবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছি যে আমরা দুনিয়াতে সারা জীবন একসঙ্গে থাকব এবং আখিরাতেও একসঙ্গে থাকব। তো আজকের দিনে আমি আবারও তোমার জন্য এইভাবে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি, দোয়া করি মহান আল্লাহ তাআলা তোমাকে নেক হায়াত দান করুক। আর তোমাকে মহান আল্লাহ তাআলা যে আমার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, বলে এইটার জন্য আল্লাহ তাআলার দরবারে আমি আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর আজকের দিনে তোমার প্রতি আমার নসিহত হলো যে তুমি এইভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, নামাজ কাজা করিও না। আর এইভাবে তুমি পর্দা করো, কেননা পর্দা করা ফরজ, অবশ্যই পর্দা করতে হবে। আর এইভাবে কোরআন তেলাওয়াত করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, শ্বশুর শাশুড়ির সাথেও ভালো ব্যবহার করো। সব অবস্থায় শ্বশুর শাশুড়ি, পিতামাতা, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুন্দর নম্র আচরণ করো, ভালো আচরণ করো। মানে কেউ কিন্তু পর না, সেইভাবে চলার চেষ্টা করো ইনশাআল্লাহ। আর এইভাবে স্বামীর খেদমত করার চেষ্টা করো। আসলে দুনিয়া খুবই ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। বলে আজকে মরলে কাল শেষ, সব কিছু এইভাবে রেখে চলে যেতে হবে। কিন্তু এইভাবে দুনিয়াতে থাকবে মানুষের আচরণ। দুনিয়াতে আমরা যদি সুন্দরভাবে চলাফেরা করি, তো এইভাবে আমরা মৃত্যুর পরেও আমাদের এইভাবে নাম ডাক থেকে যাবে, আমাদের প্রশংসা মানুষ করবে। এই জন্য কে কি বললো না বললো এই দিকে খেয়াল না করে, দৃষ্টি না দিয়ে নিজেকে সবসময় ইতিবাচকভাবে চিন্তা করতে হবে। এখন একজন আমার সাথে খারাপ ব্যবহার করলো, এর মানে এই নয় যে আমি তার সাথে খারাপ ব্যবহার করব। কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করে, হোক আমার ভাই, আমার বোন, আমার পিতা, আমার মাতা, বা যে কোনো, বা আমার নিকট আত্মীয় বা আমার বন্ধু বান্ধব, যে কেউ আমার সাথে যদি খারাপ আচরণ করে, বলে এরকম নয় যে আমি তার সাথে আবার খারাপ আচরণই করব। বরং কেউ যদি আমার সাথে খারাপ আচরণও করে, আমার মনে যদি দুঃখ কষ্ট দেয়, আমি তার সাথে সুন্দর আচরণ করব, নম্র আচরণ করব, ভালো আচরণ করব। তো আমার আচরণ দেখে সে একদিন অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে, বুঝবে এবং আমার সাথে সুন্দর ভালো আচরণ করবে। এই জন্য আমি তোমাকে আজকের এই বিশেষ দিনে আবারও বিশেষভাবে অনুরোধ করি যে তুমি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর এইভাবে পর্দা করে চলো, আর কোরআন তেলাওয়াত করো, আর এইভাবে সর্ব অবস্থায় ঈমান আমলের সাথে থাকার চেষ্টা করো। তো মহান আল্লাহ তাআলা তুমি সহ প্রত্যেকটা স্ত্রী জাতিকে, দুনিয়ার প্রত্যেকটা স্ত্রীকে দিনের সঠিক বুঝ দান করুক, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, পর্দার সাথে থাকার তৌফিক দান করুক, স্বামীর খেদমত করার তৌফিক দান করুক, এবং পিতামাতা, শ্বশুর শাশুড়ি সহ নিকট আত্মীয়দের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলার তৌফিক দান করুক। আমিন।